কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি হিসেবেই আজকে নতুন সদস্য নবায়ন ও নতুন সদস্য ফর্ম সংগ্রহ বিএনপির এই কর্মসূচির অংশ হিসেবেই আজকে আমরা 7 নম্বর ওয়ার্ডে পৌর বিএনপির পক্ষ থেকে সদস্য ফর্ম আমরা সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষণা করলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। তারেক রহমান একটি কথা বলেছেন, কোনো ফ্যাসিস্ট এই দলে থাকতে পারবে না। আমরা এই বিএনপিতে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না। আমরা এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের 31 দফা কর্মসূচি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটাধিকার সবার আগে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, গণতন্ত্র নিশ্চিত করতে হবে এবং কোনো প্রকার বৈষম্য নয়। আমরা সকলে ভাই হিসাবে এই দেশটাকে আমরা বিনির্মাণ করব। আজকে ভোলা পৌরসভা এই 7 ওয়ার্ডে আমরা একত্রিত হয়েছি এটা শুধু উদ্বোধন করার জন্য। আজকে থেকে এর পরে পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে হবে, তাই না ভোলা সদরের প্রত্যেকটা ইউনিয়নে আমরা এটা করব। আমাদের ফর্ম রয়েছে এবং এই ফর্মের দাম 20 টাকা। আসলে 20 টাকাটা বড় কথা নয়। 20 টাকা হলেই কি আমরা দাঁড়িয়ে ফর্ম দিয়ে দেব? এটা হতে পারে না। তাহলে আমাদের এই 17 বছর আন্দোলন কোথায় যাবে? দলে যেতে আমরা কি দিতে পারি? অবশ্যই নাই। আমরা কোন আওয়ামী লীগের সদস্যকে দেব না, এটা আপনারা কিন্তু মনে রাখবেন। এই ভুলটি করবেন না। আওয়ামী লীগ কিন্তু সংসদে লিপ্ত এখনো আছে। আপনারা দেখবেন চলে করতে একটা মিছিল করে ফেলে এমন তলে শয়তানি করে, তলে আপনাদের অনেক কাছে যাবে, আপনাদের সঙ্গে মিশবে, কিন্তু পরামর্শ দিব 2 নম্বরে। এইটা কিন্তু আপনারা করবেন না। কারণ আওয়ামী লীগ বাংলাদেশ হওয়ার পর থেকে একটিভাবে এই দেশে মানুষের মঙ্গলের জন্য কোনো কাজ করে না, এটা মনে রাখবেন। আমাদের দুঃখ হলো কি, বাংলাদেশে মুসলমানরা সবকিছু ভুলে যায়, আমরা অতীতকে ভুলে যাই। এই তাদের অত্যাচারের কথা আমরা ভুলে যাব। সেই আয়নার ঘরের কথা আমরা কিন্তু ভুলে যাব। ইলিয়াস আলী যে ঘুমাইছিল তার কথা আমরা ভুলে যাব। আপনাদেরকে মিথ্যা খেতে হাজার ছেলেদের খেতে থানায় যেতে হয়েছিল, হাজতে যেতে হয়েছিল, আপনি কিন্তু ভুলে যাবেন। যদি ভুলে যান, যদি আপনারা এই অত্যাচারের কথা ভুলে যান, আবারও কিন্তু সেই অত্যাচার আসবে, 2 দিন আগে আর 2 দিন পরে। সুতরাং ভাইরা, আপনারা এই ভুলটি আপনারা করবেন না। আর আমাদের যারা আছেন তাদেরকে বলছি, আওয়ামী লীগ থেকে কোনো কিছু আপনারা শিখবেন না। আওয়ামী লীগ যা করেছে আমরা সেই কাজ করতে পারি না, এটা করবেন না। আমরা জাতীয়বাদী দলের লোক, আমরা আপনাদের স্টাইলে চলবো, জিয়াউর রহমানের আদর্শের সামনে রেখে চলবো, তাদের রহমানের নির্দেশ পেতে চলবো। আওয়ামী লীগ রকম প্রতিনিধি রকম কি আমরা করবো? অবশ্যই না। এই ব্যাপারে আমাদের সফলতা অবলম্বন করতে হবে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সদস্য সংগ্রহ নবায়নের জন্য যে ঘোষণা দিয়েছে, এটা হলো আমরা দীর্ঘদিন আগে 2009 সালে আমরা এই সদস্য সংগ্রহ করেছি, আজ থেকে প্রায় 16 বছর। এর ভিতরে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। আমরা এখন দেশ নির্বাচনের দ্বার প্রান্তে, দলকে সুসংগঠিত করার জন্য আমাদের পুরান সদস্যদেরকে নবায়িত করা এবং নতুন সদস্য যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে
ইতিপূর্বে ভোটার ছিল না, তারা এখন দলের সদস্য হবে এবং দলের সাথে সম্পৃক্ত হবে এবং নতুন উদ্যমে তারা আগামী দিনে বিএনপির কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবে। এই উদ্দেশ্যে আমাদের সদস্য সংগ্রহ এবং নবায়নের কর্মকাণ্ড। কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে আমরা নতুন এবং পুরান সদস্য সংগ্রহ ভোলা পৌরসভার পক্ষ থেকে আমরা এই প্রথম আজকে এই অনুষ্ঠান করলাম এবং এখানে আমাদের যে প্রধান অতিথি ছিলেন গোলাম নবী আলমগীর গাজী সাহেব, আমাদের জেলা সভাপতি, এবং এই কেন্দ্রের এই প্রোগ্রাম আমাদের আগামী দিনের নির্বাচনের একটি অংশ। এটা বিভিন্ন কারণ আওয়ামী লীগের 17 বছর পেশি সরকারের জন্য আমরা অনেক কাজ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ এই 5 তারিখের পর আমরা অনেকটা ফ্রি মুক্ত আকাশে আমরা মিটিং করতে পারতেছি, আমরা অনুষ্ঠান করতে পারতেছি, আমাদের দলের কথা বলতে পারছি, আমরা প্রচার করছি। এর জন্য তরুণ সমাজকে বাংলাদেশের এই 5 তারিখের পর যারা আন্দোলন করছে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আমি সাধুবাদ জানাই, কারণ তাদের জন্যই আমরা এটা আজকে পাচ্ছি। আমরা আগামী দিনে এদেশকে নতুন অনুপ্রেরণায় নেওয়ার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সদস্য ফরম সংগ্রহ করেছি আজকে, এবং নতুন ফরম সংগ্রহ করেছি পুরানদেরকে নতুন ফরম পুনরায় আবৃত্তি করার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আমরা আগামী দিনে নির্বাচনে মানুষের কাছে কাছে এই সদস্য ফরম পৌঁছে দেওয়ার জন্য আজকের এই জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের নেতৃত্বে এবং সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে আজকে আমরা আমাদের এই সদস্য ফরম সংগ্রহের আমরা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি। যে আমরা সদস্য হয়েছি এটার জন্য খুব ভালো লাগে। আর তাছাড়া আমাদের এই যে বিএনপি যেই দলটা, সেই দলকে আমরা অনেক ধন্যবাদ জানাবো এবং কি এত বছর পরে যে আমাদের কথা বলার স্বাধীনতা আছে, এটার জন্য আমরা বিএনপিকেও ধন্যবাদ জানাই এবং কি মহান আল্লাহ তাআলাকেও ধন্যবাদ জানাই, যাতে আমরা কথা বলার অধিকার পেয়েছি। মানে এতদিন বাক স্বাধীনতা ছিল না, এখন যে আমরা দাঁড়িয়ে কথা বলতেছি, আমরা রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতেছি, এটার জন্য মানে বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনে 31 দফা নিয়ে কাজ করব